আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে বিকালের নাস্তা রেসিপি নিয়ে। যেহেতু শীতের সিজন এখন, আর শীতকালে ভাত রান্না করলে দেখা যায় 1 ঘন্টার ভিতরেই ভাত ঠান্ডা হয়ে যায়। তো আজকে আমি পুরানো ভাত দিয়ে বিকালে নাস্তা তৈরি করব। যেহেতু মেয়ে আছে আর বাসায় বাচ্চা থাকলে সব সময় বিকালে সন্ধ্যা একটু নাস্তার দরকার হয়। শুধু মেয়ের না, আমারও কিন্তু হয়, কিন্তু মেয়ে যখন না থাকে তখন আমি নিজের জন্য আর করি না অনেক সময়। তো আজকে আমি 1 বাটি পরিমাণ পুরানো ভাত নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা ডিম, সামান্য সবজি, ফুলকপি আর সিম ছিল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে এখন আমি চাপটি তৈরি করে নেব। মেয়েকে বললাম আজকে একটু ডিফারেন্ট খাবার খাওয়াই তোমাকে। তো যেহেতু ঘরে পুরনো ভাত ছিল সেই জন্য ভাত দিয়ে আজকে চাপটি তৈরি করে দিলাম। যাই হোক, আমার চাপটিটা তো এখন রেডি হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। তো এখন নামাই নেব, তারপরে পরিবেশন করে দেব। তো এই যে চাপটিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরানো ভাত দিয়ে চাপটি তৈরি করে আপনারা খেতে পারেন, কিন্তু অনেক মজা হয়। আসলে অনেকে আছে কিন্তু পুরানো ভাত খেতে চায় না, ফেলে দেয়। আর যাদের হাঁস মুরগি থাকে, গ্রামের বাড়ি বাস করে, তাদের তো কোনো কথাই নেই, হাঁস মুরগিরে দিয়েই শেষ করা যায়। যেহেতু আমি থাকি বাসা বাড়িতে, আমার তো আর হাঁস মুরগি নেই, আমি নিজেই হাঁস মুরগি। যাই হোক, চাপটি তো হয়ে গেল, এখন খাওয়ার পালা। তো চাপটিটাকে আমি একটু কেটে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সসটা শেষ হয়ে গেছে, বাজারে যেতে হবে। তো বাজারে যখন যাব অন্য কিছু আনার জন্য, তখন সসটাও নিয়ে আসব। এখন একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে আমার পুরানো ভাতের চাপটিটা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপরে যে আমার মেয়ে তো ডিম লাভার, আমার মেয়ে অনেক বেশি ডিম পছন্দ করে। আমার আম্মু কিন্তু অনেক বেশি ডিম পছন্দ করে। এজন্য মেয়েকে বললাম যে আজকে তোমাকে একটু ভিন্ন স্টাইলে ডিম ভাজি করে খাওয়াবো। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর সামান্য লবণ, তারপরে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে তারপরে আমি ডিমটাকে উল্টাইয়া ভেজে নিলাম। যেহেতু আমার বাসায় গুঁড়ামরিচ নেই, আমার গুঁড়ামরিচটা খাওয়া হয় না, কাঁচামরিচই খাই। যখন মাংস রান্না করি তখন দেখা যায় যে আমি শুকনো মরিচ বেটে তারপরে রান্না করি। যাই হোক, আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। মেয়ে তো ভীষণ খুশি, বলছে তুমি তো খাওয়া না, দুটো ডিমই আমি খাবো। বললাম ঠিক আছে। তারপর গেলাম বাজারে, আর বাজার থেকে কি কি আনলাম এক পলকে সব আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে